যুক্তরাষ্ট্রের রাজধানী সহ ৩ অঙ্গরাজ্যে এনআইডি সেবা দেবে ইসি। দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে যেতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বাহরাইনে বাংলাদেশিদের ভিসা সহজ করতে আলোচনা। বন্যার আশঙ্কায় নিজেদের বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। র্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে নির্বাচন কমিশন। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি সহ 3টি অঙ্গরাজ্যে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে এই কার্যক্রম চালু করা হবে। 4টি স্থানে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। ইসি জানায় আগামী মাসেই এই কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। জানা গেছে এজন্য শীঘ্রই কারিগরি ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে। চার বাংলাদেশ মিশনে 4টি কারিগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে, আর 2টি প্রশাসনিক টিম যাবে তাদের কার্যক্রম তদারকি করতে। ইসি সচিব আক্তার আহমেদের নেতৃত্বাধীন টিমটি নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে যাবে। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন টিম যাবে মায়ামি ও লস অ্যাঞ্জেলসে। আগামী 21 থেকে 27 সেপ্টেম্বর তারা সেখানে অবস্থান করবেন। 19 সেপ্টেম্বর দেশ ত্যাগ করে ফিরবেন 29 সেপ্টেম্বর। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা বাংলাদেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে চাই। তিনি বলেন, আমরা মনে করি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এ রায় ক্যান্সারের মতো, এটি বাতিল হওয়া দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সর্বোচ্চ আদালতে বুধবার আপিল শুনানির দিন ধার্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, এরই মধ্যে প্রমাণ হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার কারণে আমাদের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন সহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। আগামী 21 অক্টোবর আপিল শুনানিতে আমাদের প্রার্থনা থাকবে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টি বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বিকেল হলেই জমে ওঠে হালিমের মেলা। মাত্র 30 টাকার 1 প্লেট হালিমের স্বাদে মুগ্ধ হাজারো মানুষ। সাবেক রেস্টুরেন্ট বাবুর্চি এখন ফুটপাতে রান্না করেন বিশেষ রেসিপির হালিম। ব্যবসার পাশাপাশি গরিব ও পথ শিশুদের জন্য আছে তার মানবিক উদ্যোগ। স্বাদ, মান আর মানবিকতায় সাধারণ এক বিক্রেতা হয়ে উঠেছেন সবার প্রিয়। ফারিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আমার এখানে সারাদিনে 30 থেকে 35 কেজি মাংস যায়, হাইকায় যায়। তাহলে ওইটা আমরা রাত্রের বেলা এখানে অসহায় গরিবরা আছে তাদেরকেও দেওয়া হয়। রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে প্রতিদিন বিকেল নামলেই দেখা যায় এক ব্যস্ত চিত্র। ফুটপাতে লম্বা লাইন, সবাই অপেক্ষায় 1 প্লেট হালিমের জন্য। দাম মাত্র 30 টাকা, কিন্তু স্বাদে ও মানে এই হালিম জিতেছে হাজারো মানুষের মন। যিনি এই হালিম রান্না করেন তিনি একসময় একটি নামকরা রেস্টুরেন্টের বাবুর্চি ছিলেন, তবে নিজের স্বাধীনতা আর স্বপ্ন পূরণের ইচ্ছে থেকেই চাকরি ছেড়ে নামেন ভিন্ন পথে। আমি রেস্টুরেন্টে চাকরি করতাম বাবুর্চি স্থানে, ওইখান থেকে আর কি আমার একটা উদ্বেগ, আমি ব্যবসা করব। এক সময় আমি ব্যবসা দিতে সফল হই, আলহামদুলিল্লাহ আমি স্বাবলম্বী। এখন 13 বছর আলহামদুলিল্লাহ ভালোই আমার কাস্টমার ধরতে পারছি। এখন প্রতিদিন প্রায় 35 কেজি গরুর মাথার মাংস দিয়ে বিশেষ রেসিপিতে হালিম রান্না করেন তিনি। ফুটপাতের এই ছোট্ট দোকানই আজ তার জীবিকার পাশাপাশি মানুষের ভালোবাসার এক ঠিকানা। না, আমাদের সীমিত লাভ, কি আমাদের সেল বেশি, লাভ কম। আমার এখানে সারাদিনে 30 থেকে 35 কেজি মাংস যায়। আমরা গরুর মাথা দিয়ে বিক্রি করি, গরুর মাথার গোস্ত, এগুলো সবকিছু মিক্স করে
আমরা কম দামে ছাড়তে পারি, দিতে পারি কাস্টমারদেরকে। আমি এখানে আজকে 1.5 বছর যাবত ব্যবসা করি, আলহামদুলিল্লাহ ভালোই বলে। ক্রেতারা হাসি মুখে বলেন, আজকের দিনে 30 টাকায় এমন স্বাদ আর মানের খাবার পাওয়া সত্যিই কঠিন। খেতে ভালোই, 30 টাকা বাজেটে মানে চলে। আমাদের মতো যাদের মানে স্টুডেন্ট তাদের জন্য খুবই ভালো আর কি। ভালোই, অনেক মানে মজা অনেক আর কি। আমাদের স্টুডেন্টের জন্য আর কি ভালো অনেক, বলতে গেলে 30 টাকা হিসাবে বলতে গেলে সবখানে আর কি এভাবে পাওয়া যায় না আর কি। তবে বিক্রেতাদের কাছে ব্যবসার পাশাপাশি আছে মানবিকতার গল্প। দিনের শেষে যদি কিছু হালিম অবশিষ্ট থাকে, তিনি তা গরিব ও পথ শিশুদের মধ্যে বিনামূল্যে বিলিয়ে দেন। আল্লাহর রহমতে থাকে না, আর যদি তাও বৃষ্টি বাদলের দিন থাইকায় যায়, তাহলে ওইটা আমরা রাত্রের বেলা এখানে অসহায় গরিবরা আছে তাদেরকেও দেওয়া হয় মাঝে মধ্যে। এই মানবিকতা ও আন্তরিকতাই তাকে সাধারণ বিক্রেতার চেয়ে আলাদা করেছে। তাই প্রতিদিনই তার দোকানের সামনে জমে ওঠে আড্ডা, হাসি আর সন্তুষ্টির ভিড়। ফুটপাতের এই ছোট্ট দোকান হয়তো কোনো বিলাসবহুল রেস্টুরেন্ট নয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বড় স্বপ্ন। মানুষকে কম দামে ভালো খাবার খাওয়ানোর পাশাপাশি সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো। বাহরাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসুফ আল জালামার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। দুদেশের সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বৈঠকে 2025 সালের মানামা সংলাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং পররাষ্ট্র দপ্তর পর্যায়ে পরামর্শ বৈঠক উপলক্ষে বাহরাইনের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। রাষ্ট্রদূত বৈঠকে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে গণশুনানি ও ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্পের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকার আশ্বাস দেন। এ সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। হিমাগারের গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য 22 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। পাশাপাশি সরকার 50,000 টন আলু কেনার ঘোষণা দিয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে বলা হয়, উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে 4 সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো, হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য 22 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি উদ্যোগে 50,000 টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসে বিক্রি করা হবে এবং আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে। রংপুরের ভ্যান চালক শাহজাহান মিয়ার স্বপ্ন পূরণ হয়েছে মেয়ের সাফল্যে। অভাবের সংসারে লড়াই করে পড়াশোনা করা তার মেয়ে সাথী এখন কারারক্ষীর চাকরি পেয়েছেন যোগ্যতার ভিত্তিতে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ ছাড়াই নির্বাচিত হয়েছেন আরও শত শত চাকরি প্রার্থী। কারা অধিদপ্তর বলছে, এবারের নিয়োগে 177 জন নারী ও 689 জন পুরুষকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে, যাদেরকে শীঘ্রই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আমি ভ্যান চালাইতাম বা এখনও চালাই। আমার খুব একটা আশা ছিল, 2টা ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে সরকারি চাকরি দেওয়া হবে। আমার মেয়ে আজকে সে আমার আশাটা পূরণ করেছে। ভ্যান চালক শাহজাহান মিয়া থাকেন রংপুরের পীরগাছায়। দৈনিক ভ্যান চালিয়ে যেটুকু আয় করেন সেটি দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। তবে অভাবের সংসারে শত কষ্ট করে চালিয়ে নিয়েছেন মেয়ের পড়াশোনা। সেই মেয়ে একদিন সোনার হরিণ সরকারি চাকুরি পেয়ে যাবে কখনো ভাবেননি তিনি। অবিশ্বাস্য হলেও শাহজাহান মিয়ার সঙ্গে এমনটাই ঘটেছে। নিজ যোগ্যতায় কারারক্ষীর চাকরি পেয়েছে তার মেয়ে সাথী। এই খুশির সংবাদ শুনে মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। করেছেন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনাও। আমি ভ্যান চালাইতাম বা এখনও চালাই। আমার 2টা ছেলে মেয়ে, একটা ছেলেকে আমি বর্তমানে মাস্টার্স কমপ্লিট করেছি, আর মেয়েটাকে মোটামুটিভাবে ম্যাট্রিকে পাস করেছি, সায়েন্স নিয়ে এসে পড়তো। আমার খুব একটা আশা ছিল
যে আমার দুটো ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে সরকারি চাকরিদার হবে এবং সে চাকরি করবে, আমার এটা খুব আশা। আমার মেয়ে আজকে সে আমার আশাটা পূরণ করেছে। সে দীর্ঘজীবী হোক এবং সে আরও ভালো হোক, সে আরও উপরে উঠুক, দেশকে ভালোবাসুক, দেশের মানুষকে ভালোবাসা শিখুক। কোনো ঘুষ ছাড়াই নিজ যোগ্যতায় কারারক্ষীর চাকরি পেয়ে খুশি চাকুরি প্রত্যাশীরা। তারা বলছেন এই নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়নে চাকরি দেয়া হচ্ছে। এর অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করব জানি না, কারণ এলাকা থেকে শুরু করে আশেপাশে ফ্রেন্ড সার্কেলও ফোন দিয়ে বলছে যে যাবি, সর্বোচ্চ লিখিত বন্ধু পারবি, এর বেশি কিছু কখনোই আগাইতে পারবি না, অন্তত সর্বোচ্চ হলেও তোকে 5 লাখ টাকা অন্তত দিতে হবে, কোথায় পাবি, কেন যাচ্ছি সেখানে। আমি বলছি আমার যোগ্যতা যদি থাকে আমি অবশ্যই পারবো এটা। এবং ওদের কথা কখনোই শুনি নাই, নিজের ইচ্ছায় আব্বুকে বলছি আব্বু ইন্টার পরীক্ষা দিতে যাবো না, যদি যোগ্যতা থাকে এই চাকরিটা আমি পারবো, তুমি আমার উপর দোয়া করবা আমি যেন সফল হতে পারি। আলহামদুলিল্লাহ ভালো, কোনো টাকা পয়সা বা লেনদেন ছাড়াই আমরা যে এত সহজে চাকরি পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক খুশির ব্যাপার। টাকা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে টাকা দেওয়া সম্ভব না, নিজের যোগ্যতাই হলে হবে, এটাই ছিল আশা। আর ইনশাল্লাহ নিজের যোগ্যতাই হয়েছে, কোনো লেনদেন ছাড়া। এদিকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কাজ করছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর জানায় এবারে নিয়োগে 177 জন নারী ও 689 জন পুরুষকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে, যাদেরকে শিগগিরই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ভাইবা পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে পরীক্ষার শেষেই তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। 4 দিনে ভাইবা হয়েছে, 4 দিন পরে তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। রেজাল্ট দেওয়ার পরেই এই তো আজকে রেজাল্ট দিয়েছি আমরা 12 তারিখে, আজকে 12 তো না 19 তারিখে। আর আজকে তাদের হচ্ছে কি বলে নাম ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ এখানে যাদেরকে দেখছেন এরা সবাই নির্বাচিত, এরা হলো 177 জন আছে, 177টা পদের জন্য তারা নির্বাচিত হয়েছে। আর আগামীকাল থেকে ছেলেদের হবে, ছেলেদের জন্য নির্বাচিত হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে 689 জন। এদের নিয়োগ প্রক্রিয়া আগামী 3 দিনের মধ্যে আমরা 31 তারিখের মধ্যে শেষ করে ফেলব। মানে নিয়োগ প্রক্রিয়া শেষ, এখন শুধু তাদের নিয়োগপত্র ইস্যু। আমরা এই 4 দিনের মধ্যে নিয়োগপত্রগুলো ইস্যু করে দেব, দিয়ে আমরা চেষ্টা করব আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে তাদেরকে কাজে যোগদান করানোর জন্য। বিগত বছরগুলোতে কারারক্ষী পদে নিয়োগে ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকলেও এবার তা সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো আর্থিক লেনদেন, সুপারিশ ছাড়াই কারারক্ষী হিসেবে নিয়োগ পাচ্ছেন 866 জন চাকুরি প্রত্যাশী। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার বন্যার পানিতে শিখদের অন্যতম পবিত্র স্থাপনা ডুবে যাওয়ার পর পাকিস্তান কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত 3 নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পাকিস্তানের 25.5 কোটি মানুষের প্রায় অর্ধেকের আবাসস্থল পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। চেনাব, রাভি এবং শতদ্র নদীর কাছাকাছি থাকা লোকজন এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনা মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 2,10,000 মানুষ অন্যত্র চলে গেছে। বুধবার চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পানির স্তর বেড়ে যাওয়ার কারণেই কর্তৃপক্ষ সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। জানাবো খেলার খবর। নিউ ইয়র্কের ইউএস ওপেনে রাশিয়ান তারকা দানিয়েল মেদভেদেভকে বড় অঙ্কের জরিমানা গুনতে হলো প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর। বুধবার টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গ, র্যাকেট ভাঙার কারণে তাকে মোট 42,500 মার্কিন ডলার জরিমানা করা হয়েছে, যা তার টুর্নামেন্ট থেকে পাওয়া প্রাইজ মানির 1/3 বেশি। প্রথমে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য $30,000 কাটা হয়, পরে র্যাকেট ভাঙার ঘটনায় যোগ হয় আরও $12,500। ম্যাচ শেষে সাইডলাইনে চেয়ারের র্যাকেট আছড়ে ভেঙে ফেলেন 2021 সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ। ঘটনার সূত্রপাত হয় রোববার রাতে লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে। ফরাসি প্রতিদ্বন্দ্বী বেঞ্জামিন বনুচি তৃতীয় সেটে 5-4 গেমে এগিয়ে থেকে ম্যাচ জয়ের মুখে ছিলেন। এই সময় এক ফটোগ্রাফার হঠাৎ কোর্টের ভেতরে ঢুকে পড়েন। চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেন্সওর্থ তাকে সরিয়ে দিয়ে বঞ্জিকে আরেকটি প্রথম সার্ভ করার সুযোগ দেন। এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে পড়েন মেদভেদেভ।
দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের রাজধানী সহ 3 অঙ্গরাজ্যে এনআইডি সেবা দেবে ইসি। দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে যেতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই বলেছেন অ্যাটর্নি জেনারেল। বাহরাইনে বাংলাদেশিদের ভিসা সহজ করতে আলোচনা। বন্যার আশঙ্কায় নিজেদের বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। এবং র্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।